একদা একটি গ্রামে ওমর ফারুক নামে একটি ছেলে বাস করত। খুব ছোটবেলায় ওমর ফারুকের বাবা মারা যান। তখন তার বয়স মাত্র 8 বছর। আর তার মায়ের একটি দুরারোগ্য অসুখ ধরা পড়ে। এই অসুখের চিকিৎসার খরচ বেশ ব্যয়বহুল ছিল। ওমর ফারুকের পক্ষে ঔষধের টাকা জোগাড় করা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। আর তাই তার মা প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকত। আর পারছি না বাবা, এত কষ্ট সহ্য করার আগে আল্লাহ তাআলা তুমি আমাকে এই দুনিয়া থেকে বিদায় দাও। এমন কথা মুখে এনো না মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। খুব ছোটবেলায় আব্বাজান আমাকে ছেড়ে চলে গেছেন। এখন যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? তোর দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। প্রতিদিন আমার ওষুধের জন্য তোকে কত রকম কাজ করতে হয়। এই সময় তোর স্কুলে যাওয়া উচিত, আর তুই আমার জন্য কত কিছু করছিস। এইসব ব্যাপারে তোমাকে ভাবতে হবে না মা। আমি তোমার দায়িত্ব নিয়েছি। তুমি আমার আম্মা, আর তোমার পায়ের নিচে আমার বেহেশত। আমি তোমার জন্য সব কিছুই করতে পারি। তুমি কোনো চিন্তা করো না। আজকে আমি তোমার জন্য একজন ভালো ডাক্তার সাথে করে নিয়ে আসব। কিন্তু বাবা, ডাক্তার যে সাথে করে নিয়ে আসবি, তোর কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এই ডাক্তারের টাকা তুই কোথা থেকে শোধ করবি? তোকে কিছুই করতে হবে না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখ। যদি আমার হায়াত থাকে তাহলে আমি এমনিতেই বাঁচবো। মহান আল্লাহ তাআলা ওষুধের মাধ্যমেই তোমার শেফা দান করবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখি কি করা যায়। হে আল্লাহ, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি কেন এত পরীক্ষার মধ্যে ফেলেছ? যেই সময়টাতে ওর স্কুলে যাওয়ার কথা, বন্ধু বান্ধবদের সাথে খেলার কথা, সেই কিনা আমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওকে দয়া করে রক্ষা করো। তোমার দোয়ায় সব কিছু মা। আর মহান আল্লাহ তাআলার রহমত থাকলে আমি সব কিছুই করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব। আমি আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। আমার মায়ের শরীর অনেক খারাপ। দয়া করে আমার সাথে একটু চলুন। তোমার আম্মার নাম আয়েশা বেগম, তাই না? তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু ছিলেন। কি হয়েছে তোমার আম্মার? ডাক্তার চাচা, আমার আব্বা খুব ছোটবেলায় মারা গেছেন। আপনি তো সব কিছুই জানেন। আব্বা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার মা প্রচণ্ড অসুস্থ। তার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আসলে তোমার আম্মাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে কিছুই বলা যাবে না। আমি তোমার সাথে তোমার আম্মাকে দেখতে যাব।